বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি কি রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, চলো। দেখো, অনেকদিন পর আলু পোস্ত করছি আর ফুলকপি দিয়ে করব ডিমের ঝোল। ফুলকপিগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো ডিম ভেজেও রেখে দিয়েছি, অল্প করে ভেজেছি। আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এটা করে নিয়ে পোস্তটা ঝটপট করে বেটে নেবো। আর করছি পেঁয়াজ সোমবার দিয়ে মুসুরির ডাল। তিনটেই কিন্তু লোভনীয় রান্না, আমার ছেলের খুব পছন্দের। তা চলো, ফুলকপির মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিই আর মশলাটাও ঝটপট করে রেডি করে নিই। এখানে হাঁড়িতে ভাত হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আলু পোস্তের মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ফুলকপিগুলো ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে। ওই জন্য আমি মশলাগুলো অ্যাড করে নিয়েছি, যা যা মশলা দিই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রসুন বাটা, পেঁয়াজ সব কিছুই দিয়েছি। দিয়ে আমি এবার নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ ধরে। আর একটু করে জল দেবো আর কষিয়ে নেবো। তারপর লাস্টের দিকে ডিমটা দিয়েও কিন্তু কষাতে হবে। আমি পোস্ত রেডি করে নিয়েছি, বাটবো। সেই না ঝোলটা না চাপিয়ে বাটতে পারছি না আলুতে, ওই জন্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো দেখো এমনি সিদ্ধ হয়ে গেছে, তেলের কষানো হয়ে গেছে ভালো করে। আর এর মধ্যে এবার আমি ডিম দেবো, দিয়ে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কষিয়ে আমার চাপানো হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মানে একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর পোস্ত বেটে আলুর মধ্যে দেওয়া হয়ে গেছে আমার। এবার ভাজা ভাজা করে নেবো আর সামান্য একটু জল দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই বাটিতে যেটুকু জল রেখেছি সেইটুকু জলটাই দেবো, বেশি দেবো না, কারণ আলুগুলো সিদ্ধ আমার হয়ে গেছে প্রায়। আর একটু জন্য দেবো। ঝটপট বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটুখানি জল দিয়ে। দেখো বন্ধুরা, এখানে আলু পোস্ত মাখা মাখা হয়ে গেছে। আর এখানে ডিমের ঝোল ফুলকপি দিয়ে লাল লাল করে নিয়েছি। আর এখানে ডাল সম্বার দেবো, ওই জন্য রাঁধুনি আর পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলেই ডালটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে আমার। এবার পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলেই ডালটা কিন্তু দিয়ে দেবো। আর ফোড়নগুলো কিরম বলে দিলে একটা সুন্দর একটা স্মেল আসে, কারণ ডালের স্বাদও কিন্তু অন্যরকম হয়ে যায়। সোমবারের ডালও আমার হয়ে গেছে, পাত্রে ঢেলে নিয়েছি। আর এনে সবাই খেতেও দিয়ে দিয়েছি। চলো এরপর বাসন কোসন মেজে নেবো। বাসনগুলো চলো ভিজিয়ে রাখি। বন্ধুরা, আজ মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসি। তা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। কত বাসন জমেছে, রাতের খাবারে তোমার দেখাই চলো। তারপর এতগুলো বাসন জমেছে, কিন্তু এখন আমার একদম মাছ দিয়ে ইচ্ছে হচ্ছে না। সব জল দিয়ে রেখে দিয়েছি, সকালে উঠে মেজে নেবো। তো চলো রাতে ঘুমিয়ে পড়ি।